لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله শুধু এইখানে বসে আমরা জিকির করে বছর একবার চলে গেলাম এরকমটা করবেন না। মাঝে মাঝে যখনই সময় পাবেন 5টা মিনিট আল্লাহর জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কলবের ময়লাগুলো আল্লাহ আমার কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দেন। একবার বলুন সুবহানাল্লাহ। এই অন্তর যার পরিষ্কার আল্লাহ রাসূল বলেছেন গোটা শরীর বান্দার পরিষ্কার যদি অন্তরটা পরিষ্কার থাকে। জোরে বলেন আল্লাহর বান্দারা আমাদের নীতি আদর্শকে মজবুত করে ধরতে হবে। আমাদের মুসলমান দিনদের পীর মাশায়েখকে যেই শিক্ষা আমাদেরকে যেই জিকিরের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, জিকিরের তালিম মুজাদ্দিদ জামান বাবা হযরত কিবলা যেই জিকিরের তালিম দিয়ে গেছেন, যেই জিকিরের তালিম আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ প্রতাপ দরবার শরীফের নানাজান দিয়ে গেছে। আমাদের সিলসি আদর্শ সেই রাস্তাকে অবলম্বন করে চলতে হবে। এই রাস্তাটাই হলো সালিহিনদের রাস্তা, আল্লাহ ওয়ালাদের রাস্তা। এই রাস্তাতে ইমাম গাজ্জালি চলেছিলেন, এই রাস্তাতে ইমামে আযম চলেছিলেন, এই রাস্তাতে সাহাবায়ে কিরাম চলেছিলেন, এই রাস্তাতে তাবেঈন চলেছিলেন, এই রাস্তাতে তাবেঈন চলেছিলেন, এই রাস্তাতে আইম্মায়ে কিরাম চলেছিলেন, এই রাস্তাতে বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা চলেছিলেন। এই রাস্তাটাই হলো আমরা বারবার যে রাস্তার কথা আল্লাহকে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথের প্রতীক করে দাও। এই পথটাই হলো সোজা পথ, আল্লাহ ওয়ালাদের পথ। জোরে বলুন আল্লাহ রাসূলকে একদিন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আবার করে দিয়েছেন, আবার বুঝছে আওয়াজ হ্যাঁ বেশি ওই করলে শিল্পীদের পথে না আমাদের মনে হয় বুঝলেন শিল্পীরা এমন বলবে কি যে বলছে বুঝাবো। অনেকে আছে পাই না আর শিল্পীরা যে নাচ পড়ে না তারা সবাই পড়তে পারে, তারা বলতে পারে আল্লাহ তাদের তৌফিক দিয়েছে, তাদেরও একটা সম্মান আছে। আমি বলছি তবে কিছু শিল্পী আছে এখন করে আবার এবারে মেয়ে শিল্পী, আপনাদের মেয়ে নাকি একদম আনুমান খবরদার। এই মজলিস পুরুষরা বসে মহিলাদের পর্দা পড়ার যে আই পর্দার ব্যবস্থা করে দিবেন, তারা পর্দায় বসে শুনবে। দরকার প্রজেক্টর লাগিয়ে প্রজেক্টরে তারা ওয়াজ দেখতে চায়, তারা দেখবে, কিন্তু এইভাবে এই মজলিসকে নষ্ট করা যাবে না। আমরা বললে হয়তো মা বোনেরা মনে করে যে হুজুররা আমাদের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। আমার মা বোনেরা আপনাদেরকে একবারে চিন্তা করতে মন চায় না, একবার মাথায় এই যুক্তি আসে না যে আমি যদি আমার শরীরটাকে দেখে মনে করি আমি মডার্ন, তাহলে আল্লাহ পাক চতুষ্পদ জন্তু যাদেরকে বানিয়েছে তারা তো কোনো কাপড় পরিধান করে না, তারা গোটা উলঙ্গ থাকে, তাহলে তারা আমাদের থেকে অনেক